আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 2000 টাকা বাজেটে আমি এই ড্রেসটি বানিয়েছি। ড্রেসটা হচ্ছে খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে, সিম্পল কিন্তু এলিগেন্ট। ড্রেসটা বানানোর জন্য আমি এই ফ্যাব্রিকটা ইউজ করছি। প্রথমে কাপড়টি আমি 2 ভাঁজ করে বডি ও হাতার জন্য মাপ নিয়ে আমি কেটে নেব। তারপর এই কাপড়টিকে 4 ফোল্ড করে বডির মাপ নিয়ে নেব। প্রথমে কাঁধের জন্য আমি 7 ইঞ্চি একটি দাগ দিয়ে দিলাম। তারপর গলার জন্য 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে 3 ইঞ্চিতে ফিতাটা রেখে 5 ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে বক্স বানিয়ে নিলাম। তারপর 7 ইঞ্চিতে ফিতাটা ধরে হাতার জন্য 7 ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে বক্স বানিয়ে নিলাম। পিছনের গলার জন্য আমি 2.5 ইঞ্চি লম্বা একটি দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো দাগকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। কাপড়টি আমি সুতির মধ্যে নিয়েছি। এখন আমি বডির মাপ নেব। বডির জন্য আমি 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। পুরো কাপড়টি আমি নিয়েছি উপরের পাটের জন্য 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে একটি লম্বা দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি কোমরের মাপটি নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। পেটের জন্য আমি নিয়ে নিয়েছি 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম। এখন শেপ কাট দিয়ে দাগগুলোকে একটু শেপ দিয়ে নিচ্ছি। আমার শেপ দেওয়া শেষ। এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। কাপড়টি আমি 350 টাকা গজ করে নিয়েছিলাম। জামার জন্য আমি 4 গজ কাপড় নিয়েছি। কাপড়টি সুতি, এই জন্য এই গরমে পরে খুব আরামদায়ক হবে। আমি আমার মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মাপ অনুযায়ী কাপড়টি কেটে নিন। এখন প্রথমে আমরা জামাটার পেছনের গলাটা কেটে নিচ্ছি। পেছনের গলাটা কাটা হয়ে গেলে পেছনের পাটটি আমি আলাদা করে সামনের গলাটা আমি কেটে নিচ্ছি। জামার 2টা গলায় আমি গোল গলা রেখেছি। এখন আমি হাতার জন্য কাপড়টি 4 ভাঁজ করে নিয়েছি। হাতার জন্য আমি কাপড় নিয়েছি 21 ইঞ্চি। 3 ইঞ্চিতে আমি একটি দাগ দিয়ে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। হাতার মোহরি আমি নিয়েছি 6 ইঞ্চি। এখন শেপ কাট দিয়ে উপর থেকে ধরে শেপ কাটটি নিচে 6 ইঞ্চি বরাবর আমি একটি লম্বা দাগ দিয়ে নিচ্ছি। দাগ দেওয়া হয়ে গেলে এখন আমি এই দাগ অনুযায়ী কাপড়টি কেটে নেব। আমার জামাটার ওপরের পাট কাটা কমপ্লিট। এখন আমি নিচের কুচিটা কেটে নেব। কুচির জন্য কাপড়টি আমি ভাঁজ করে নিয়েছি। আমার মাপ অনুযায়ী আমি 33 ইঞ্চি কাপড়টি রাখছি। 33 ইঞ্চিতে একটি লম্বা দাগ দিয়ে কাপড়টি আমি কেটে নেব। নিচের পাটের কুচির জন্য আমি কোনো ইনার ব্যবহার করব না, কারণ কাপড়টি এমনি অনেক ভারী। ইনার দিলে আরও ভারী হয়ে যাবে। তো আমার কাপড়ের কুচি কাটা হয়ে গেছে নিচের পাটের। এভাবে আমি কুচিটা দিয়ে নেব। এখন আমি সালোয়ারটা কেটে নিচ্ছি। সালোয়ারটা আমি স্কার্ট প্লাজো বানাবো, এই জন্য আমি কোমরে 15 ইঞ্চি মাপ নিয়ে নিচ্ছি। 15 ইঞ্চিতে মাপ দিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। সালোয়ারটা আমি বানাচ্ছি বাটারফ্লাই কাপড়ের মধ্যে। বাটারফ্লাই কাপড়ের গজ নিয়েছে আমার কাছে 60 টাকা করে। আমি এখানে 3.5 গজ কাপড় ব্যবহার করেছি। সালোয়ারের আমি মাপ নিয়ে নিচ্ছি। কাপড়ের নিচ পর্যন্ত ধরে আমি উপর থেকে নিচে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। পুরাটা আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া হয়ে গেলে দাগ অনুযায়ী আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে নিচের স্কার্টটি আমার। সালোয়ারের ওপরের পাটে জোড়ার জন্য মাপ অনুযায়ী কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টি দাগ দিয়ে আমি কেটে নিচ্ছি। এখন রপাটের জন্য আমি 2 ইঞ্চি কাপড় রেখে 15 ইঞ্চিতে আমি একটি লম্বা দাগ দিয়ে একটু রাউন্ড শেপ দিয়ে দিয়েছিলাম। এখন আমি দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। তো সালোয়ার কাটা আমার শেষ। পুরো সালোয়ারটি লম্বা আমি 40 ইঞ্চি রেখেছি। এখন আমি ওপরের পাটের ইনারটা কেটে নিচ্ছি। উপরের পাটটি রেখে ইনারটা কেটে নিচ্ছি।
ইনারটা কাটা শেষ। এখন আমি সেলাই করতে বসে পড়ব। প্রথমে নিচে ইনারটা রেখে ওপরের পাটের উল্টা পাট আমি রেখে একটি উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই শেষে আমি কাপড়টিতে একটু ছোট ছোট কাট দিয়ে কাপড়টি সোজা করে নিচ্ছি। সোজা করে ওপরে আমি একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। একইভাবে আমি পিছনের গলাটাও সেলাই করে নিব। জামার গলা আমার সেলাই করা শেষ। এখন আমি জামার ওপরের পাটটা রেখে নিচের পাটটা ওপরের পাটের উপরে রেখে কুচি বসিয়ে দিচ্ছি। পিছনের পাটটাও আমি এইভাবেই কুচি বসিয়ে দেব। পুরো জামাটায় আমার কুচি দেওয়া শেষ। এখন দুইটা পাট একসাথে রেখে দুইটা পাটের কাঁধ আমি সেলাই করে নিচ্ছি। এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি। হাতা সেলাই শেষ হলে এখন আমি পুরা হাতা থেকে ধরে নিচ পর্যন্ত সেলাই দিয়ে নিচ্ছি। জামাটা কমপ্লিট। এটাই ছিল আমার 2000 টাকা বাজেটের ঈদ ড্রেস। ড্রেসটা ভালো লাগলে কমেন্টে জানাবে। আরও এরকম নতুন নতুন ড্রেসের ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।